হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। তো এখান থেকে তোমরা যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেন্ট্রালের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। আর তোমাদের যে চাকরিটা হবে খুব ভালো ডিপার্টমেন্টে হবে, স্যালারি লেভেলও কিন্তু অত্যন্ত ভালো থাকছে। তো দেখো, তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি সিলেকশন প্রসেস থাকছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 15 তারিখে। তো তোমাদের এখানে বলা হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2 2024। তো তোমাদের এখানে সিডিএস এই এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে। এই এক্সামের মাধ্যমে তোমরা আর্মি আর তারপরে তোমাদের নেভি ও এয়ারফোর্সের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু সম্পূর্ণ স্থায়ী সরকারি একটা চাকরি কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে কি কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। যেখানে তোমাদের বলে রাখি, এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে, প্লাস তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য এদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটা UPSC online.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, যার জন্য প্রথমে তোমাদের এখানে OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি তোমাদের আগে থেকে OTR করা থাকে তো সেক্ষেত্রে তোমাদের ID পাসওয়ার্ড দিয়ে তোমরা ফর্মটা কিন্তু সাবমিট করতে পারবে, তোমাদের OTR কিন্তু করার কোনো প্রয়োজন হবে না। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো মডিফিকেশান ইন OTR প্রোফাইল। তো তোমাদের এখানে যদি ফর্ম ফিল আপ করার সময় OTR প্রোফাইল বানানোর সময় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটা চেঞ্জ করার সুযোগ পাচ্ছ, যেটা তোমাদের 11/6/2024 পর্যন্ত চেঞ্জ কিন্তু করতে পারবে। তারপরে বলা হয়েছে ফর্ম সাবমিশনের সময় তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তো সেটাও কিন্তু তোমরা চেঞ্জ করার সুযোগ পাবে। 5/6/2024 থেকে 11/6/2024 এই সময়ের মধ্যে কিন্তু তোমরা যে তোমাদের ফর্মটা থাকছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে, মডিফাই করতে পারবে। তো দেখো, তোমরা এখানে যে আবেদন করছো তার লাস্ট ডেট থাকছে 4/6/2024, অর্থাৎ তোমরা এখানে জুন মাসের 24 তারিখ পর্যন্ত 4 জুন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর 15 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো, তোমাদের এখানে পরীক্ষাটা কবে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2 2024 উইল বি কন্ডাক্ট বাই দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অন 1 সেপ্টেম্বর 2024। তো তোমাদের এখানে কিন্তু 1 সেপ্টেম্বর 2024 পরীক্ষাটা হচ্ছে, এটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো যার মধ্যে থেকে দেখো বলা হয়েছে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে। তো তোমাদের এখানে কোর্স অনুযায়ী কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট সিলেকশন করতে হবে। যেখানে তোমাদের বলা হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে অর্থাৎ IMA-তে রয়েছে টোটাল ভ্যাকেন্সি 100টা। তারপরে রয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমিতে রয়েছে 32টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে এয়ারফোর্স একাডেমিতে রয়েছে টোটাল 32টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে অফিসার্স ট্রেনিং একাডেমি চেন্নাই, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 276টা। তারপরে রয়েছে অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই, যেটা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 19টা। এইভাবে টোটাল তোমাদের 459টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমরা এখানে এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে পারবে, যার মধ্যে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টো এক্সামিনেশন সেন্টার রয়েছে, কলকাতা রয়েছে আর এখানে রয়েছে দেখো শিলিগুড়ি। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে পারবে। তো তোমাদের এখানে কন্ডিশন অফ এলিজিবিলিটির মধ্যে বলা হয়েছে দেখো, তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তবেই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে দেখো এজ লিমিট। এজ লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে IMA অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি যে
যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের আনম্যারিড পার্সন হতে হবে। আনম্যারিড মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। যেখানে বলা হয়েছে তোমাদের জন্ম 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 এর মধ্যে কিন্তু হতে হবে। এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থটা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমি পোস্টের ক্ষেত্রেও আনম্যারিড মেল পার্সনরাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে। যেখানে বলা হয়েছে তোমাদের 2 জুলাই 2001 থেকে 2 জুলাই 2006 এর মধ্যে যদি জন্ম থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে তোমাদের 20 থেকে 24 বছর এজ লিমিট কিন্তু রাখা হয়েছে। তো তোমরা এখানে 2 জুলাই 2001 থেকে 2 জুলাই 2005 মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাদের এখানে আনম্যারিড হতে হবে, অর্থাৎ অবিবাহিত ছেলেরাই কিন্তু শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এবার আসি একাডেমিক কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে IMA এবং অফিসার ট্রেনিং একাডেমি পোস্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে ইন্ডিয়ান নেভাল একাডেমি পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করা থাকে যে কোনো ইনস্টিটিউট থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এয়ারফোর্স একাডেমি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে যদি ডিগ্রি করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর অবশ্যই কিন্তু ক্লাস 12-এ যদি ফিজিক্স আর ম্যাথ থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং করা থাকে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে বলা হয়েছে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ফিস। তো তোমাদের এখানে টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 200 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে, আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। তো দেখো, ফিমেল ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে কিন্তু এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি নেই। তো সেক্ষেত্রে এখানে তোমরা SC ST যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা যে কোনো ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। তো এখানে দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জুন মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো, তোমরা লাস্ট ডেটের অপেক্ষা করবে না, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, চেষ্টা করবে লাস্ট ডেটের আগেই ফর্মটা ফিল আপ করে দিতে। তো তারপরে আসি মোড অফ সিলেকশন, তোমাদের কিভাবে এক্সামটা হবে। তো দেখো, বলা হয়েছে ফর অ্যাডমিশন টু ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এই যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে অ্যাডমিশনের জন্য, এবং ইন্ডিয়ান নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির জন্য তোমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে কি কি সাবজেক্ট থাকবে। দেখো, ইংলিশ থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে। জেনারেল নলেজ থেকে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে। তারপরে থাকছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে থাকবে টোটাল 100 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা তোমরা এখানে সময় পাবে। তারপরে বলা হয়েছে ফর অ্যাডমিশন টু অফিসার্স ট্রেনিং একাডেমি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ইংলিশ থাকছে যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পেয়ে যাবে। আর তারপরে রয়েছে জেনারেল নলেজ থেকে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা থাকছে। এই পোস্টের ক্ষেত্রে অফিসার যেই ট্রেনিং পোস্ট রয়েছে সেখানে যে এবার ডিপার্টমেন্ট রয়েছে বা একাডেমি রয়েছে এখানে কিন্তু তোমাদের ম্যাথ সাবজেক্টটা থাকছে না, আর বাকি তোমাদের IMA আর হচ্ছে যে ইন্ডিয়ান নেভাল একাডেমি আর এয়ারফোর্সের ক্ষেত্রে কিন্তু ম্যাথটাও থাকছে। তো এখানে দেখো, সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু দেওয়া হয়েছে, তোমাদের কি ধরনের সিলেবাস থাকছে, ইংলিশ থেকে কোন কোন চ্যাপ্টার থাকবে, জেনারেল নলেজ থেকে কি চ্যাপ্টার থাকবে, ম্যাথ থেকে কি চ্যাপ্টার থাকবে, সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে। তো নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে।
সেখানে গিয়ে কিন্তু ভালোভাবে দেখে নিতে পারবে তোমাদের কি কি ধরনের কিন্তু সাবজেক্ট থাকছে আর কি কি ধরনের তোমাদের চ্যাপ্টার থাকছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, এলিজিবল রয়েছো, অবশ্যই আবেদন করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।